জয় শ্রী মাতাজি। আমরা সাপ্তাহিক সামূহিক ধ্যানের অধিবেশন এখন শুরু করব। আমাদের অ্যাটেনশন সহস্রে থাকবে, চিত্ত সহস্রে রেখে আমরা আমাদের পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবীকে আমাদের হৃদয়ে আহ্বান করব। আমরা ডান হাত হৃদয়ে স্থাপন করে মনে মনে বলবো, মা আপনি কৃপা করে আমাদের হৃদয়ে আসুন, আপনার হৃদয়ের আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করে দিন। মা আপনার কৃপায় জেনেছি আমরা দেহ মন বুদ্ধি অহংকার কিছু নই, আমরা শুদ্ধ আত্মা, আপনি পরমাত্মা। এই ভাবটা আমরা আমাদের হৃদয়ে রাখব যে আমরা আত্মা আর শ্রীমাতাজি পরমাত্মা। এই ভাব রেখে নতমস্তকে শ্রীমাতাজিকে প্রণাম করে কুণ্ডলী তুলে বন্ধন নেব। জয় শ্রী মাতাজি। আমরা গানের সুরে 3 মহামন্ত্র করব। ত্বমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী মহাসরস্বতী মহাকালী ত্রিগুণাত্মিকা কুণ্ডলিনী সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ত্বমেব সাক্ষাৎ শ্রী কল্কি সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ত্বমেব সাক্ষাৎ শ্রী কল্কি সাক্ষাৎ শ্রী সহস্র
স্বামিনী মোক্ষ প্রদায়িনী মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। মন্ত্রের আকারে শ্রী গণেশ মন্ত্র। ওম তমেব সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। আমরা অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকব। জয় শ্রী মাতাজি। এখন আমরা মূল পর্বে কাজ শুরু করব। আমরা এখন শ্রী মাতাজির প্রবচন অমৃতবাণী শুনব। প্রায় সপ্তাহ আমরা ব্যালেন্সিং বা অ্যাফার্মেশন করছি না সময়ের অভাবের জন্য। এখনকার আমাদের প্রবচন করে একটু বড় হচ্ছে, বাংলা অনুবাদ করতে হচ্ছে, সেই জন্য আজকের যে প্রবচন আমরা শুনব শ্রী মাতাজির অমৃতবাণীর অংশে শ্রীকৃষ্ণ পূজা। শ্রীকৃষ্ণ পূজা টক এটা পার্ট 1। ক্যাভালিয়াতে এই পুজো হয়েছিল 15ই আগস্ট 1993 সালে এই পুজো হয়েছিল। এই পুজোর প্রবচন, মূল প্রবচন শোনার আগে আমরা যেটা বাংলা অনুবাদ করা হয়েছে মোটামুটি একটা, সেটা পাঠ করা হবে। আমরা চিত্ত সহসা রেখে এই পাঠ শুনব, তারপরে শ্রী মাতাজির প্রবচন আমরা শুনব। আজকে আমরা শ্রীকৃষ্ণ পূজার জন্য এখানে সমবেত হয়েছি। আমাদের বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দেবতা, কারণ তিনিই বিষ্ণু। তিনি আমাদের ভবসাগরে আমাদের নাভিতে থাকেন। তিনি আমাদের মধ্যে ধর্ম উৎপন্ন করেন। তোমরা যখন আত্মসাক্ষাৎকার লাভ করেছিলে, আমি তোমাদের বলিনি এইটি করো ওইটি করো না, আমি কখনোই তোমাদের বলিনি এইটি ভালো ওইটি মন্দ। তোমরা শুধু করে গেছো, কারণ শ্রী বিষ্ণু এখন তোমাদের মধ্যে জাগ্রত। তিনি আমাদের ভবসাগরে অবস্থান করেন। তিনি জাগ্রত হলে তিনি তোমাদেরকে আলোর নিকটে নিয়ে যান, তোমাদের অজ্ঞতা দূর করেন, তোমাদের অন্ধকার দূর করেন, এবং তোমরা দেখতে শুরু করো যা কিছু তোমরা করেছো বা করছো তা ধ্বংসাত্মক, এবং এইভাবেই ধর্ম স্থাপিত হয়। যদিও গুরুদের দ্বারাও ধর্ম স্থাপিত হয়, যারা এই পৃথিবীতে ধর্ম প্রবক্তা রূপে অবতীর্ণ হয়েছিলেন, যারা আমাদের ধর্মের বিষয়ে শিক্ষা প্রদান করেছিলেন। সুতরাং শ্রী বিষ্ণু এবং এই 10 গুরুর দ্বারা তাদের সমন্বয়ে ধর্ম স্থাপন হয়েছে। এখন তোমরা সর্বত্র দেখেছ যে ধর্ম প্রবক্তাগণই এই ধর্ম শিক্ষা দিয়েছেন। তারা বলেছেন এইটি করো ওইটি করো না। তারা 10 প্রত্যাদেশ বা 10 কমান্ডমেন্টসের কথা বলেছেন। প্রত্যেক ধর্ম প্রবক্তা কী করতে হবে সেই ধর্মের কথা বলেছেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। যখন যীশুখ্রিস্ট এই বিষয়ে বলেছিলেন, তিনি বলেছিলেন যে
ব্যভিচারী চোখ যেন তোমাদের না থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই ধর্মের গ্লানি অর্থাৎ ধর্মের হানি হয় তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। যখনই ধর্ম দুর্বল হয় তখনই তিনি এই পৃথিবীতে আসেন এবং তখন তিনি সেই মানুষদের ধ্বংস করেন যারা ধর্মকে ওই স্তরে নিয়ে আসার জন্য দায়ী। দ্বিতীয় বিষয়, তিনি বলেছিলেন যে আমি সাধুদের রক্ষা করব এবং ধ্বংসাত্মক নরাধম শয়তানদের হত্যা করব। এইগুলি তার প্রতিজ্ঞা যিনি শ্রীকৃষ্ণরূপে বহু পূর্বেই করেছিলেন। বিষ্ণুরূপে তাকে আমরা জানি, যিনি প্রধানত কেবলমাত্র ধর্ম প্রদানকারী, কিন্তু তার সমস্ত শক্তির গুণাবলীর প্রকৃতপক্ষে অভিব্যক্তি ঘটেছিল যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীরামচন্দ্রের সময়েও সেইভাবে এই গুণগুলির অভিব্যক্তি ঘটেনি। শ্রীকৃষ্ণের জীবনের প্রথম ভাগ কেটেছিল গোকুল এবং বৃন্দাবনে, যেখানে তিনি তার আভ্যন্তরীণ চরিত্রের প্রকাশ দেখিয়েছিলেন। যেটা তিনি করেছিলেন তাকে তিনি লীলা বলেছিলেন, লীলা ধর্ম। তিনিই বলেছিলেন, তোমরা সাক্ষী স্বরূপ হও, নাটকের মতো সমস্ত বিশ্বকে তোমরা সাক্ষী হয়ে দেখো, সাক্ষী স্বরূপ। এবং শিশুরা যেভাবে দেখে সেইভাবে তুমি সমস্ত বিশ্বকে দেখো, শিশুদের মতো হয়ে, শিশুদের মতো আনন্দিত হয়ে তোমরা জীবনকে উপভোগ করো। তোমাদের মতো মানুষদের সেইটি ঘটিত হয়েছে। তোমরা বৃন্দাবন এবং গোকুলের অধিবাসীদের মতো হয়েছ। এইভাবে তোমরা নিজেদেরকে প্রত্যেকের সঙ্গ এবং ঈশ্বরের আশীর্বাদ উপভোগ করো। তিনি কালীয় ও বা অন্যদের বা পুতনা বধ করেছিলেন। এইভাবে এই জন্য করেছিলেন যে ঈশ্বরের আনন্দময় শিশুদের যদি কেউ বিঘ্ন ঘটাবার চেষ্টা করে তবে তিনিই সেইজন, তিনি তাদেরকে রক্ষা করবেন এবং সেই সব দুষ্ট শক্তিকে হত্যা করবেন যারা বিঘ্নকারী। কিন্তু এর পরবর্তীকালে তিনি রাজা হন। তিনি বিভিন্নভাবে তার শক্তিকে ব্যবহার করেন। সর্বপ্রথমে তোমরা দেখো, তার নিজের মাতুল, তার আত্মীয়, তার নিজের মাতুল, তার মাতা আর ভ্রাতা কংস খুবই খারাপ মানুষ ছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে দেননি, তিনি তাকে হত্যা করেছিলেন। রাজা হবার পূর্বে তিনি অনেককে হত্যা করেছিলেন, তিনি অনেক মানুষ হত্যা করেছিলেন। এর অর্থ কি? তিনি তার নিজের মাতুলকে হত্যা করেছিলেন। তার একটি গুণ ছিল যেটি যীশুখ্রিস্টের ছিল, তোমরা বলতে পারো, অথবা অনেক নীতিবচন আছে, সেইটি ক্ষমাশীলতা। শ্রীকৃষ্ণ ক্ষমাশীলতায় বিশ্বাস করতেন না। তিনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন যে আমি শাস্তি দেব। আমাদের এই রকম একজন থাকা দরকার ছিল যিনি শাস্তি প্রদান করবেন। যদি শিবের মতো হও, শিব এমনকি সমস্ত রাক্ষসদেরও ক্ষমা করতেন। তার অবধিতার কারণে তিনি তাদের বড় প্রদান করতেন। কিন্তু শ্রীকৃষ্ণ ক্ষমাশীলতায় একদমই বিশ্বাস করতেন না, কারণ এইটি গুরুত্ব ছিল এমন একজনের থাকা উচিত যিনি খুবই কঠোর মনের, এই বোধ সম্পন্ন মানুষ যে শয়তান শয়তানি এবং তাকে হত্যা করা উচিত। তিনি জীবদ্দশায় এইটি করেছেন। যদি দেখো, তিনি অনেক মানুষ হত্যা করেছিলেন। তার মানে এই নয় যে আমাদের কাউকে হত্যা করার অধিকার আছে। তিনি ছিলেন শ্রীকৃষ্ণ, আমরা শ্রীকৃষ্ণ নই। আমাদের ক্ষমা করতেই হবে, কারণ আমরা মানুষ। যখনই আমরা ক্ষমা করি তখনই আমাদের সমস্ত ক্রোধ, প্রতিশোধ নেবার সমস্ত মনোভাব শ্রীকৃষ্ণের নিকট স্থানান্তরিত হয়। একবার যদি তোমরা বলো ক্ষমা, তিনি তখন তা অধিগ্রহণ করেন। তিনি অধিগ্রহণ করেন কারণ তিনি ক্ষমা করেন না, তিনি সঙ্গে সঙ্গে তোমার থেকে অধিগ্রহণ করেন। তিনি যদি দেখেন যে এইটি যুক্তিযুক্ত, প্রয়োজনীয়, তখন তিনি সেই মানুষদের শাস্তি প্রদান করেন যারা সাধু সন্তদের অত্যাচার করেন, যারা ধর্মকে ধ্বংস করে। এখন এইটি খুবই আশ্চর্যজনক যে কোনো ব্যক্তির দ্বারা যে কোনো ধর্ম প্রচারিত হলে সেই স্থানে সেটি তার উল্টো হয়ে যায়। এইটি খুবই আশ্চর্যজনক। যেমন আমরা বলি, যীশুখ্রিস্ট বলেছিলেন তোমাদের চক্ষু যেন ব্যভিচারী না হয়। চক্ষুর বিষয়ে খ্রিস্টানগণ সবচেয়ে নিকৃষ্ট। ঠিক সেইভাবে হিন্দু ধর্মে বলা হয় যে প্রত্যেকের মধ্যে আত্মা আছে। তা সত্ত্বেও হিন্দুরা বিভিন্ন রকমের জাতপাতে বিশ্বাস করে এবং প্রত্যেকে মারপিট করে। সময়টি যা প্রচারিত হয় তার উল্টোটাই অনুসৃত হয়। এমনকি যদি তুমি কোরআন পড়ো, কোরআনে মোহাম্মদ সাহেব সব সময়ে
রহমতের বিষয়ে বলেছেন, যার অর্থ সহমর্মিতা। তুমি এটি কোথাও পাবে না। তিনি শরীয়তের বিষয়ে কিছু বলেননি। তিনি এমন অনেক কিছুই বলেননি যা মুসলিমগণ নিজেদের মতো করে অনুসরণ করছে। তিনি কখনোই বলেননি যে মহিলাদের মুখ ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে। এইটি অনুসরণ করা হয়। যদি অনুসরণ করা না হয় তবে ভয় দেখানো হয়। সুতরাং এর ফলে আমরা দেখি যা কিছু প্রচার করা হয় ঠিক তার বিপরীতটি মানুষ করার চেষ্টা করে, এবং যখন এইটি ঘটে তখনই ধর্মের অধঃপতন হয়। এখন তোমরা জানো যে শ্রীকৃষ্ণের দেশ হচ্ছে আমেরিকা। সুতরাং এইটি খুবই ধনী দেশ, কারণ শ্রীকৃষ্ণ কুবের, তিনি সম্পদের দেবতা। সুতরাং তিনি আমেরিকাকে সম্পদ দিয়েছেন। তিনি অর্থাৎ যোগাযোগ, এটি তার আরও একটি গুণ। তিনি যোগাযোগ করেন। তিনি গোপ এবং গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন। তিনি তাদের মধ্যে তার শক্তি প্রদান করেছিলেন। সুতরাং যোগাযোগের অংশটি তার মহৎ গুণগুলির মধ্যে একটি। এই গুণটি আমেরিকায় কার্যান্বিত হচ্ছে, কিন্তু তারা এর ঠিক বিপরীত পথে চলেছে। যদি কোনো যুদ্ধ হয়, ধরো সাদ্দাম হোসেনের সঙ্গে, তাহলে আমেরিকা সেখানে যাবে। যদি কোরিয়ার সঙ্গে যুদ্ধ হয়, আমেরিকা যাবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, আমেরিকাকে যেতে হবে। একজন প্রশ্ন করতে পারে, আমেরিকাকে তুমি কে? তুমি মাথা ঘামাও কেন? নিজের দেশ নিয়ে তুমি থাকো এবং নিজের দেশ উপভোগ করো। কেন তোমরা সব জায়গায় সৈন্য পাঠাও? কেন তোমরা প্রত্যেককে দেখাশোনা করো? এমনকি ইউনাইটেড নেশন যেটা হয়েছিল, ইউএনএ এবং আর সব কিছু আমেরিকার নেতৃত্বেই হয়েছিল। জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশন যেটা গঠনে, এক বিশ্ব গঠনে, শান্তি স্থাপনের জন্য এবং আরও সব কিছুর জন্য আমেরিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু তোমরা দেখো যে মূল বিষয় শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছিলেন সেইটিই হারিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থার জন্য তারা সঠিক, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তারা সঠিক, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেটা তারা করছে সেটা হচ্ছে সেখানে কোনো ধর্ম নেই, ধর্মর কোনো ধারণা নেই, নৈতিকতা নেই, নৈতিকতাবিহীন গণতন্ত্র। আমেরিকায় নৈতিকতার বিষয়ে বলা শিষ্টাচার বহির্ভূত। তারা তাকে বুঝতে পারে না যে নৈতিকতার বিষয়ে বলে। বর্তমানে অবশ্যই তাদের যে আকস্মিক তীব্র যন্ত্রণা হচ্ছে তাতে তারা প্রকৃতপক্ষে নিজেদেরকে পীড়িত করছে, এবং অনৈতিক আচরণের কারণেই এইগুলির কিছু কিছু যে ঘটছে সেটাও তারা বুঝতে পারছে। তারা এমন জায়গায় উপনীত হয়েছে যে সেই দেশের 65% আমেরিকাবাসী কিছু রোগে ভুগবে অথবা খুব অল্প বয়সে মারা যাবে। এটি দুঃখজনক যখন এই মারাত্মক তথ্য আমাদের কাছে আসে। এত সত্ত্বেও, এই সমস্ত সত্ত্বেও তারা তাদের মতোই আছে এবং ভাবছে না সব ঠিক আছে, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। এখন শ্রীকৃষ্ণের শাস্তি প্রদান শুরু হয়েছে, যেটা তারা বুঝতে পারছে না। এখন ধরো অনৈতিক জীবনযাপনের ফলে কারো কোনো রোগ হলো, সেই রোগ নিরাময় হবে না। অনৈতিক জীবনযাপনের জন্য যে সকল ব্যাধি হচ্ছে সেই সকল ব্যাধি নিরাময়ের জন্য তারা কত রকমের পথ বা পদ্ধতি আছে তার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হচ্ছে না। অনৈতিকতার কারণে এই বিশেষ রোগ নিরাময় আমেরিকার সমস্ত চিকিৎসা বিজ্ঞানের পক্ষে অসম্ভব। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে অনৈতিকতা যে সঠিক নয় সেইটি তারা বলবে না। তারা খোলাখুলিভাবে স্বীকার করবে না যে অনৈতিক আচরণের জন্য এই সকল হচ্ছে, এবং এই অনৈতিক আচরণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয় এমন দেশে, যে দেশে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সর্বদাই তিনি শুধুমাত্র নৈতিকতা স্থাপনের কথা বলেন, কৃত্রিম নৈতিকতা সেখানে, যেমন ইসলামিক বাণী, খ্রিস্টীয় বাণী, হিন্দুদের বাণী কৃত্রিম, সেইগুলি ভণ্ডামিপূর্ণ। তারা এই আচরণবিধি মেনে চলে এবং আরও বিষয় তাদের আছে যেগুলি গোপনে গৃহীত হয়। কিন্তু আমেরিকা যা কিছু করে সবই খোলাখুলি, তারা কিছুই লুকায় না। তারা বলে আমরা ভণ্ডামিতে বিশ্বাস করি না, সুতরাং তারা কিছু লুকায় না। এইভাবে এত বৃহৎ, সুন্দর, সমৃদ্ধশালী দেশটাকে তারা এমন গর্তে নিয়ে গেছে, আমি জানি না কিভাবে পরিত্রাণ পাবে যতক্ষণ না পর্যন্ত তারা সাহায্য গ্রহণ করছে। এখন সাধারণ মানুষের ক্ষেত্রে ধর্ম কী করে? একজন ধার্মিক ব্যক্তি সর্বদাই অন্তর অবলোকন করে,
তার প্রকৃতিগত কারণে তিনি দেখার চেষ্টা করেন আমি কি সব কিছু ঠিক করছি, এটি কি সঠিক। তিনি তার মনকে ভুল জিনিস সমর্থন করতে দেন না। সেইটি একজন প্রকৃত ধার্মিক ব্যক্তির বিজ্ঞান। তিনি সহযোগী নাও হতে পারেন, কিন্তু তিনি নিজেকে প্রশ্ন করেন এটি কি ঠিক, এটি কি সঠিক, অথবা এটি কি ভুল। এই ক্ষমতা আমেরিকায় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। তারা নিজেরা কখনোই অন্তর অবলোকন করে না, উপরন্তু তারা বলে তাতে কি হয়েছে। ওই মানুষগুলি এমনভাবে চলাফেরা করে যে নিশ্চিতভাবে তারা এমন বিশৃঙ্খল অবস্থায় নিমজ্জিত হবে যেখানে কোনো নৈতিক আচরণ নেই, নৈতিক নেতৃত্ব নেই। এবার আমরা শ্রীমাতাজির মূল প্রবচনটাই পাঠ করব, তাই শুনব চিত্ত সহকারে রেখে। Today we have gathered here to do Sri Krishna Puja. We have to understand clearly that Sri Krishna is a very, very important deity within us, because he is the Vishnu who resides in the void, in the Nabi. He is the one who generates dharma within us. When you got your realization, I didn't tell you don't do this, don't do that. I never told you that this is not good, that is not good. You just did it because Sri Vishnu was awakened within you. He is in the void, and if he is awakened, he brings you to the light, removes your ignorance, removes your darkness, and you start seeing that whatever you were doing was destructive for you. And that's how the dharma is established. Of course, the dharma was established also by all the 10 gurus who came on this earth, the prophets, who taught us about dharma. Close this first. Keep it moving if you like. So this combination of Sri Vishnu and the 10 gurus is to establish dharma within us. Now this dharma is taught by prophets, as you have seen everywhere. They have said don't do this, don't do that. They have talked of 10 commandments. Every prophet has talked about dharma, what is to be done. Up to a point when Christ also had to talk about it, and he says, thou shalt not have adulterous eyes. But Sri Krishna is the one who says that I come on this earth when there is a glani, means demise of dharma. When the dharma becomes weak, then he comes on this earth and then he destroys the people who are responsible for bringing dharma to this level of doom. The second thing he says that I protect the saints. I protect the saints and I kill all those who are devils or who are satanic, who are destructive. These are his promises.
which he gave long time back as Sri Krishna. As Vishnu, we know him only as the one who is the giver of dharma, mainly. But all his potent qualities really were expressed when he came as Sri Krishna. At the time of Sri Rama also, these qualities would not be expressed in that way. So Sri Krishna's first half of his life he spent in Gokul and Vrindavan, where he showed his beautiful expression of his character as he made it what he calls as Leeladhara. The one who said that you become a witness. You witness the whole world like a drama, Sakshi Swarupa. And then once you see the whole world as just a child watches, in a childlike mirth and joy, you enjoy life. That has happened to you people, that you have become like citizens of Vrindavan and Gokul. The way you are enjoying yourself, enjoying each other's company, enjoying the bliss of God. There he showed also, by killing Kalia, by killing Putana and other people, that if anybody tries to trouble such joyous children of God, he is the one who will definitely protect and kill all such evil forces which are troublesome. But later on he becomes the king. And when he becomes the king, he uses his powers in a different way. First of all, if you see, his own uncle, his own relation, his own uncle, mother's brother, was Kamsa and was such a bad man. So Sri Krishna didn't spare him. He killed him. He killed so many people. Before becoming the king, he killed so many people. Now what does that mean? That his own uncle he killed. One quality that he has, which Christ had, we can say, or so many saints had, is forgiveness. He did not believe in forgiveness. He is the only one who said that I have to punish. We have to have somebody who should punish also. If you are like Shiva, then Shiva used to even love Rakshasas and in his innocence used to give them also blessings. But Sri Krishna did not believe in forgiveness at all, because it was important that there should be somebody with a very stern mind, with such a stern understanding that a devil is a devil and devil must be killed. He has done in his lifetime, if you see, killing of so many people. That doesn't mean that we have right to kill anybody. He was Sri Krishna, we are not. We have to forgive because we are human beings. Once we forgive, we transfer all our anger, all our attitude of taking revenge to Sri Krishna. He takes over. Once you say that I forgive, then he takes over, because he does not forgive. He will immediately take over from you. And if it is justifiable, if it is necessary, he will punish the people who are torturing saints, who are destroying the dharma. Now it is very surprising that whatever is preached by the person, that area becomes just the opposite of it. It's very surprising.
Like we said that Christ said, "Thou shalt not have adulterous eyes." Christians are the worst as far as their eyes are concerned. In the same way, in the Hindu religion, it is said that everybody has the spirit. Still, the Hindus believe in the different castes and communities and fight with each other. Everything that was preached, just the opposite of it is followed. If you read even Quran, in the Quran, Muhammad Sahab has all the time said about rahmat, means compassion. But you don't find it anywhere. He has not said about Shariat, he has not said of many things which are being practiced by Muslims just on their own. He never said that women should cover their face or cover their heads. But it is practiced, and not practiced with vengeance. So what it shows to us is this, that whatever is preached, just the opposite of that people try to do. And when such things happen, the dharma goes down. Now, as you know that Krishna, his country is America. He rules over America. So, it is a rich country because Sri Krishna is Kubera. He is the Lord of wealth. So, he has given wealth to America. Then he is for Jana, means communication. His another quality is that he is the one who communicated. It was he who danced with gopis and gopas. It was he who transferred his powers to them. So the communication part is one of his greatest qualities that is working in America. So they are going just the opposite way, that if there is a war, say with Saddam Hussein, so America is going. If there is Korean war, America is going. Everywhere there is any problem, America has to go. I mean, one can ask question, who are you? Why you bother? Keep to your own country, enjoy yourself. Why are you sending troops all over? Why are you looking after everyone? Even the formation of UN and all that is done under the guidance of the Americans. They play a very important part in the formation of these United Nations and One World and peace and all sorts of things. But actually, if you see, the main thing that Krishna had taught, they are missing. They are all right for communication, they are all right for establishing relationships between countries. But the worst thing they have done is that there is no dharma, no idea of dharma, no morality. Democracy without morality. To talk of morality in America is something out of the blue. They cannot understand anyone who talks of morality. Now, of course, the pangs of their doings is really torturing them. And also, they are realizing, some of them, that because of immoral behavior, they have come to a point where 65% people of that country who are Americans may suffer from some disease or may just die out at a very young age. When it is coming as a starking information, it's a shock. But despite that, despite all this,
they are still going on with it and thinking that no, it's all right, it's not for us, what is there to worry? Now his punishments have started, which they don't realize how the punishment has started. Now supposing somebody is leading an immoral life, and as a result he develops some disease. Now this disease is not curable. They're trying everything to find out the ways and methods of curing these diseases which are coming out of immoral living. They cannot. It's an impossible task for all the medical sciences of America to find out how to cure these particular diseases which are coming out of immorality. But the worst part is that they cannot even say that immorality is wrong. They cannot even openly admit that immoral behavior leads to these things. And this immorality is completely neglected in a country of Sri Krishna where he was born. Always he says, just to establish morality. Artificial morality that is there, like the Islamic talk about, or the Christians talk about, or Hindus talk about, is artificial, where they are hypocritical. They follow one code of conduct and another they have for themselves secretly adopted. But America is an open thing. Whatever they are doing, they are not hiding it. They say we don't believe in hypocrisy. So they are not hiding. And this has led, this country is such a vast, beautiful, rich, prosperous country, into such a ditch that I do not know how it is going to recover unless and until it takes to surgery. Now, another thing, what dharma does to a normal person. A dharmic person is one who is always introspective by nature. He tries to see, am I doing things all right? Is it correct? He doesn't allow his mind to justify wrong things. That is one of the signs of a real dharmic person. He may not be a sadhu, but he will ask himself, is it right or is it wrong? But that capacity is completely gone in America. They never try to introspect themselves. On the contrary, they always say, what's wrong? Those people who go on like this will definitely fall into a mess of things that will have no moral conduct, moral guidance. জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনলাম। এখন আমরা শ্রী গণেশ অথর্ব শীর্ষ পাঠ করব, ডান হাত মাটিতে রেখে। ওম নমস্তে গণপতয়ে তমেব প্রত্যক্ষং তত্ত্বমসি তমেব কেবলম কর্তাসি ত্বমেব কেবলম ধর্তাসি তমেব কেবলম হর্তাসি তমেব সর্বং খলিদং ব্রহ্মাসি ত্বাং সাক্ষাৎ আত্মাসি নিত্যং হৃতাম বচমি সত্যম বচমি आवो त्वां मां आवो वक्तारम् आवो श्रोतारम् आवो दातारम् आवो धातारम् आवो अनुचनम् आवो शिष्यम् आवो पश्चात्
आवो पुरस्तात् आवो उत्तरात् आवो दक्षिणात् आवो चूर्धात् आवो अधरात् सर्वतोमां पाहि पाहि समन्तात् त्वां वाङ्मयस्तां चिन्मयः त्वाम् आनन्दमयस्तां ब्रह्ममयः त्वां सच्चिदानन्दो अद्वितीयोऽसि त्वां प्रत्यक्षं ब्रह्मासि त्वां ज्ञानमयो विज्ञानमयोऽसि सर्वं जगदिदं तत्त्व जायते सर्वं जगदिदं तत्त्व तिष्ठति सर्वं जगदिदं त्वयि लयमेष्यति सर्वं जगदिदं त्वयि प्रत्येति त्वां भूमिरापोः अनलः अनिलः नभः त्वां चत्वारि वाक्पदानि त्वां गुणत्रयातीतः त्वां देहत्रयातीतः त्वां कालत्रयातीतः त्वां मूलाधारोऽसितोऽसि नित्यं त्वां शक्तित्रयात्मकः त्वां योगिनो ध्यायन्ति नित्यं त्वां ब्रह्मा त्वां विष्णु त्वां रुद्रो त्वां इन्द्रो त्वां अग्निस्त्वां वायुस्त्वां सूर्यास्त्वां चन्द्रमास्त्वां ब्रह्म भूर्भुवः शरं गणादिं पूर्वमुच्चार्य वर्णादि तदनन्तरम् अनुष्ठारो परतरः अर्धेन्दुलोषितं तारेण ऋद्धम् एतत्तव मनुस्वरूपं गकारो पूर्वरूपम् अकारो मध्यमरूपम् अनुष्ठाराशान्तरूपं बिन्दुरुत्तररूपं नादो संधानं संहिता सन्धि शैषा गणेश विद्या गणक ऋषि निश्रित गायत्री छन्दः गणपति देवता ॐ गं गणपतये नमः एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणं प्रदं च वरदं हस्तविभानो मूषकध्वजं रक्तलम्बोदरं शूर्पकर्णकं रक्त आशसं रक्तगन्धानुलिप्ताङ्गां रक्तपुष्पे सुपूजितं भक्तानुकम्पिनां देवां जगत्कारणम् अच्युतम् आविर्भूतं च सृष्टि आदौ प्रकृते पुरुषात् परम् एवं ध्यायति यो नित्यं स योगी योगिनावरः नमो भ्रातृपतये नमो प्रमथपतये नमस्ते हस्तु लम्बोदराय एकदन्ताय विघ्ननाशिने शिवसुताय श्रीवरदमूर्तये नमो नमः साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देव्यै नमो नमः। আমরা মনে মনে প্রার্থনা করব শ্রী মাতাজির কাছে, মা আপনি কৃপা করে আমাদের মধ্যে সেই গণেশ তত্ত্ব স্থাপিত করে আমাদেরকে উত্থান দিন। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমাদের মধ্যে সেই গণেশ তত্ত্ব স্থাপিত করে আমাদেরকে উত্থান দিন। মা আপনি কৃপা করে সমস্ত রকম প্রাকৃতিক বিপর্যয় এবং সমস্ত রকম প্রকোপ থেকে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী,
আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় থেকে, সমস্ত রকমের প্রকোপ থেকে। আমরা একটু ধ্যানের অবস্থা থাকবো অল্প সময়ের জন্য। জয় শ্রী মাতাজি। এখন আমরা ভজন করে ধ্যানের অবস্থায় যাব। আজকের প্রথম ভজন, জয় গণপতি বন্দন গণনায়ক, নির্মলাঞ্জলি 86। আর সেকেন্ড বই ছোট নির্মলাঞ্জলি 218, 218, আর বড় নির্মলাঞ্জলি 86। সেকেন্ড বই 116, থার্ড বই 115, 116 অ্যান্ড 115। আর নতুন বই নির্মলা বন্দনা 102। জয় গণপতি বন্দন গণনায়ক। জয় গণপতি বন্দন গণনায়ক, জয় গণপতি বন্দন গণনায়ক। তেরি ছবি অতি সুন্দর সুখদায়ক, তেরি ছবি অতি সুন্দর সুখদায়ক। জয় গণপতি বন্দন গণনায়ক, জয় গণপতি বন্দন গণনায়ক। তু চার ভুজা ধারি মস্তক সিন্দুরি রূপ নিরালা, হ্যায় মূষক পাহন তেরো, তুহি জগ রাখো আলা। তেরে সুন্দর মোরাত মান মে, তেরে সুন্দর মোরাত মান মে। তু বালক সিদ্ধি বিনায়ক, তু বালক সিদ্ধি বিনায়ক। জয় গণপতি বন্দন গণনায়ক, জয় গণপতি বন্দন গণনায়ক। मन मंदिर का दियारा तेरे नाम से हो जिहारा, मन मंदिर का दियारा तेरे नाम से हो जिहारा। तेरे नाम की ज्योति जली तो मन में बहती सुखधारा, तेरो सुमिरन हर पूजन में, तेरो सुमिरन हर पूजन में। सबसे पहले फलदायक, सबसे पहले फलदायक। जय
গণপতি বন্দন গণনায়ক। জয় गणपति वंदन गणनायक। तेरे नाम को जिसने धाया उस पर रहती सुख छाया। मेरे रोम रोम अंतर में एक तेरा रूप समाया। तेरी महिमा तू ही जाने, तेरी महिमा तू ही जाने। शिव पार्वती के बालक, शिव पार्वती के बालक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। तेरी छवि अति सुंदर सुखदायक। तेरी छवि अति सुंदर सुखदायक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। পরের ভজন চরণ পরত বিনতি করত। এই ভজনটা সেকেন্ড বইয়ে নেই, থার্ড বই 176 176, আর ফোর্থ বই 142 142 142। ফোর্থ বই 142 আর থার্ড বই 176। চরণ পরত বিনতি করত। চরণ পরত বিনতি করত জপত রাহত মা কা নাম। চরণ পরত বিনতি করত জপত রাহত মা কা নাম। ধ্যান করত মোহ মিটত মানো অবনি মলা নাম। চরণ পরত বিনতি করত জপত রাহত মা কা নাম। শরণ পারি দ্বার খার আশুয়ান কি লাগি ঝরি। শরণ পারি দ্বার খার আশুয়ান কি লাগি ঝড়। बाट तकत नयन थकत, बाट तकत नयन थकत। दरसद मुरारी श्याम, दरसद मुरारी श्याम, दरसद मुरारी श्याम। चरण परत विनती करत जपत राहत माँ का नाम। जाओत सहज माँ को देखत, माँ के दर माथा झुकत। जाओत सहज माँ को देखत, माँ के दर माथा झुकत। नाम जपत हृदय बसत, नाम जपत हृदय बसत। माही राधा माही श्याम, माही राधा माही श्याम, माही राधा माही श्याम। शरण परत विनती करत जपत रहत माँ का नाम। ध्यान करत मोह मिटत मानो अब निर्मल नाम। चरण परत विनती करत जपत रहत माँ का नाम। পরের ভজন জয় 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 শ্রী নির্মলা মা।
নির্মলাঞ্জলি 96, ছোট নির্মলাঞ্জলি 126, 126 আর 96। সেকেন্ড বই 88, 88, 88। থার্ড বই 86, 86। আর ফোর্থ বই যেটা নির্মলা বন্দনা, এটা হচ্ছে 78, 78। জয় 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 শ্রী নির্মলা মা। জয় 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 শ্রী নির্মলা মা, লীলাধর শ্রী নির্মলা মা। জয় 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 শ্রী নির্মলা মা, লীলাধর শ্রী নির্মলা মা। शांत सागर इन चरणों में, शांत सागर इन चरणों में शरणागति दे निर्मला माँ। जय 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 श्री निर्मला माँ। हे सर्वव्यापक आनंद सागर, हे सर्वव्याप्ता आनंद सागर, प्रेम भाव दे निर्मला माँ। साक्षी स्वरूप दे निर्मला माँ। जय 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 श्री निर्मला माँ। हे सर्वज्ञ शांति सागर, हे सर्वज्ञ शांति सागर, समभाव दे निर्मला माँ। निर्विचार दे निर्मला माँ। सर्वस्वरूपा शक्ति सागर, सर्वस्वरूपा शक्ति सागर, तेजस्विता दे निर्मला माँ। शरणागति दे निर्मला माँ। हे परम शांत करुणा सागर, हे परम शांत करुणा सागर, भक्ति भाव दे निर्मला माँ। आत्मा स्वरूप दे निर्मला माँ। हे करुणामय चैतन्य सागर, हे करुणामय चैतन्य सागर, हम धराए श्री निर्मला माँ। अनन्य भाव दे निर्मला माँ। जय 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 श्री निर्मला माँ। लीलाधर श्री निर्मला माँ। जय 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 श्री निर्मला माँ। লীলাধর শ্রী নির্মলা মা। পরের ভজন, এটা নতুন ভজন, আমরা এর আগে করিনি, তবে আমরা সবাই জানি বন্দে মাতরম। বন্দে মাতরম নির্মলাঞ্জলিতে নেই। আমাদের সেকেন্ড বইয়ে 209, থার্ড বইয়ে 224, 209 আর 224। আর নতুন বই যেটা নির্মলা বন্দনা 195, 195। এই ভজনের পরে আমরা ধ্যানের অবস্থায় যাব। বন্দে মাতরম। মাতরম বন্দে মাতরম, সুজলাং সুফলাং
मलयज शीतलं श्यामलां मातरं वन्दे मातरम् सूर्योत्सना पुलकितयामिनी फुल्लकुसुमित रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिनी सुखदां वरदां मातरं वन्दे मातरम् सप्तकोटिकण्ठ कलकलनिनादकराले द्विसप्तकोटि भूयै কালে অবলা কেন মা এত বলে বহু বল ধারিণী নমামি তারিণী বিপুদল হারিণী মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম ত্বং হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গরি মন্দিরে মন্দিরে তাং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বাং নমামি কমলাম অমলাম অতুলাং সুজলাং সুফলাং মাতরং বন্দে মাতরম শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণী বরণী মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম।
জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে প্রণাম করে আরতির জন্য উঠে দাঁড়াবো। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। तेने लिए अवतार माँ, तेने लिए अवतार। विश्व में तेरी महिमा, विश्व में तेरी महिमा। तू गंगा यमुना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जो भी शरण में आया सुख ही मिला उसी को माँ, सुख ही मिला उसी को। बैठ के दिलों में ओ माँ, बैठ के दिलों में ओ माँ। लौट के ना जाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। मानव में अवतर के कर दिया उजियाला माँ, कर दिया उजियाला। कलियुग में माया है, कलियुग में माया है। फिर भी पहचाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना।
संत जनों की धरती है भारत माता, माँ है भारत माता। इसी धरती पर आकर, इसी धरती पर आकर दुख से दूर करना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता दी, जय निर्मल माता दी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना। जब दिल में आए तब मधु संगीत सुन लो, माँ मधु संगीत सुन लो। होए सके जो सेवा, होए सके जो सेवा हमसे करा लेना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता दी, जय निर्मल माता दी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना। त्वमेव साक्षात् श्री महालक्ष्मी महासरस्वती महाकाली त्रिगुणात्मिका कुंडलिनी साक्षात् श्री आदिशक्ति माताजी, श्री निर्मला देवी नमो नमः। ॐ त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदि शक्ति माताजी, श्री निर्मला देवी नमो नमः। ॐ त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माताजी, श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी
নমো নমঃ। হলো শ্রী আদি শক্তি ভগবতী মাতাজি শ্রী নির্মলা দেবী কি জয়। আমরা অল্প সময় ধ্যানের অবস্থায় থাকবো। জয় শ্রী মাতাজি। আমরা এখন কুণ্ডলী তুলে বন্ধন নেব।
জয় শ্রী মাতাজি। আজকের অধিবেশন এখানে শেষ হলো।